ওকে, আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা টপিক হইল টাইপ টু। বয়ে খাই বেড়া উচ্চ নাম দিয়ে আমার প্রশ্ন করবে আমি বয়ে দেব। এইটাই মাস্টার দিতেন স্যার, সুন্দর কোয়েশন। এটাই মাস্টার দিতেন, হ্যাঁ তোমরা ক্লাস করেন না, এটাই মাস্টার দিতেন, বুঝছো? ওইখানে ওই ডাক দিয়ে করি আসলে সাদিয়া কাটা সারাটা করাইছে। তোমরা সাথে খেয়ে জানি এখন কইছিল না বর্তিত কিন্তু স্যার মেয়েরা কোনো বেচ আসেননি। পরে আমি তো এখন আবার তো না ফোরে বলে আমি তোমাকে জানাই মিলে কইছিল না তোমরা। হ্যাঁ আমি তো জানি না, তুমি আমার প্রশ্ন করছিলে তাইরে দিকে তাই এমনি গিয়েছিল মানে আমি তো চিনি না সেটা। ওই যদি ভর্তি হতে আমার জানাই তুমি, কারণ আরো দুইজন মনে আছে তো দিকে যেতে হবে। ওকে আমি দিতে পারি কিনা। আমরা প্রথমত আউটপুট নিউ ফাইল নিউ। সো আমরা আমরা কি নিয়ে কাজ করবো, ধরো সোশ্যাল মিডিয়া কাজ করবো। তো সোশ্যাল মিডিয়া কি নিয়ে আমরা পিক্সেল। ওকে, এতটুকু হোক। আমরা 1200 পিক্সেলের একটা আউটপুট নিব। এখানে একটা আউটপুট থাকবো কন্ডিশন, তারপর এখানে আমরা বিট রাখবো 10 বা এইচ অফ কম ড্যাশ, তারপর এখানে থাকবো 8 GB আই 300 এর প্রয়োজন নেই স্যার। আমরা এখানে 100 এটা রেজুলেশন স্যার, মানে হাই কোয়ালিটি মিডিয়াম স্ক্রিনে এগুলো কি এতে মনে কিছু না। এটা এগুলো নিয়ে স্যার আরো আলোচনা হচ্ছে। এখানে কিছু জিনিস আছে ওটু শিখাই দেয়, দেখতে শিখতে পারবো। কিছু জিনিস আছে প্রথমত আমরা স্টোর অফ করে দেবো, তারপর আমরা দেখ এখানেও ফিল এটা এনে গেল। ক্যারেক্টারটা সব বেশি লাগবে আমরা, তাহলে ক্যারেক্টারটা এখানে না। তারপর আমরা মার্জিন নিতাম অবজেক্ট পাথ অফসেট পাথ। মার্জিন তো বুঝছো, মাইনাস করে দিই ভাই, প্লাস দিলে উপরে দিব, মাইনাস নিচে যাইব। এতটুকু মাইনাস ভাই মার্জিন লাগবে 30 পিক্সেল। ওকে, তারপর এটা রাইট বাটন ক্লিক করবাই, মেক গেট দিবেন, তখন মার্জিন দেখা যাবে। ওকে, তারপর এটা লক করে দিবেন স্যার। এটা লক করতে হবে ভাই, লেয়ার হাত দিয়ে করে। এখন আসলে আমরা ক্লাস হলে গিয়ে তার ক্যারেক্টার টুল মানে টাইপ টুল আর কি। সো আমরা দেখি ক্যারেক্টার টুলের হাত দেখি তা ওকে, আমরা শুরু করি। সো আমরা ফার্স্ট অফ অল ভিডিও অন আছে না, আমরা এটার নাম কি টাইপ টুল। এটা অপশন আছে না, দেখো কয়টা আছে, 3টা 6টা 7টা আছে না। তো আমরা শুরু দেখুন এটা ব্যবহার করা, ঠিক আছে। আমি একটা নাম লিখুন, সাপোজ স্মার্ট সার্ভিস, ইয়ে গেল। আবার দেখাই, আমি প্রথমে এটা দিলাম টাইপ টুলে দিলাম, টাইপ টুলে এখন দেওয়ার পর ইয়ে আইসে না, ফার্ম জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে আইসে না। আমি দিলাম এখানে সিলেকশন করলাম, যার পর এটা একটু বড় করলাম দেখার লাগে। শিফট অল্টা দিলে বড় হলো ভাই, ঠিক আছে।
শিফট অর্ডার দিয়ে বড় করবে শুরুতেই একটু আলোচনা করি টাইপ টুল নিয়ে টাইপ পিস 5 প্রকার সেরিফ সান সেরিফ সান সেরিফ ডিসপ্লে স্ক্রিপ্ট কটা হয়েছে 4টা আসলে 4টা হয়ে যাবে সেরিফ সান সেরিফ ডিসপ্লে স্ক্রিপ্ট ঠিক আছে সেরিফ ফন্টকে সান সেরিফ ফন্টকে আমরা আগে এগুলা বুঝি তারপরে এই একটা নিলাম না ঠিক আছে এখন আমি সেরিফ ফন্ট কোনটা বুঝবো আমি ক্যারেক্টার যাইমু এই হচ্ছে যাক এই হচ্ছে এগুলো হচ্ছে সেরিফ ফন্ট এগুলো হচ্ছে তোর এগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট সরি এই যে ফন্টটা আছে না এটা হলো বোল্ড ফন্ট সব বুঝবে স্যার সব মানে এখন তো আজকে প্রথম না একটু না বুঝতে পারে কিন্তু সব বুঝবাই এগুলো হচ্ছে স্যার সোজা কথা সান সেরিফ ফন্ট আর যদি শুরুতে করতে চাই আগে বর্তমানে মার্কেট প্লেসে ইউজ করা হয়তো সেরিফ ফন্ট করে দেখাইনি সেরিফ ফন্ট বেশি ইউজ করা হয়তো আগে বেশি মার্কেট প্লেসে ইউজ করা হয়তো সেরিফ ফন্ট ঠিক আছে এখন বেশি ইউজ করা হয় সান সেরিফ ফন্ট ঠিক আছে এখন সেরিফ ফন্ট কোনটা সান সেরিফ ফন্ট কোনটা সেরিফ ফন্ট মনে করেন আগে ইউজ করার কারণে এখন কিছু কিছু ক্লায়েন্টে চায় না যার কারণে মার্কেট প্লেসে যখন এটার মানে কোন জিনিস যখন বেড়ে যাবে কমে যাইব তখন এটার মার্কেট প্লেসে চলতে হবে স্যার ঠিক আছে লাগে সেরিফ ফন্টটা বাদ এখন সান সেরিফ ফন্টটা ইউজ করে এই যে যেগুলো আছে না এগুলো সব সেরিফ ফন্ট কিন্তু এই ফন্টটা আছে না এটা সান সেরিফ ফন্ট সান সেরিফ ফন্ট চিন্তা কি হবে এই যে এটা হলো তোমার সান সেরিফ ফন্ট এখন সান সেরিফ ফন্ট এইগুলো সব সেরিফ ফন্ট এটা হচ্ছে সান সেরিফ ফন্ট আমি এটা দিয়ে এক্সাম্পল দিই দেখো সান সেরিফ ফন্ট কারণে এই যে দেখবা লেখা দেখবা এইভাবে একটু ছোটা থাকবো এইভাবে একটু তোলা থাকবো এইগুলো আছে না তোলা যাচ্ছে না দেখছো নি এগুলো দেখলে বুঝবাই সান সেরিফ ফন্ট ওই সেরিফ ফন্ট ঠিক আছে আর মনে হয় এই যে এগুলা কোনো কিছু আসেনি সব সমান না এগুলো সেরিফ ফন্ট এই যে এগুলো সান সেরিফ ফন্ট এই সেরিফ ফন্ট আর এগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট কথা বলি গেলে এরপরে দেওয়া এটা হচ্ছে তোমার সান সেরিফ ফন্ট এক কথায় সেরিফ ফন্ট কোনগুলা দেখাই এই যে স্যার এই যে এটা হচ্ছে সেরিফ ফন্ট ওই যে দেখছো না তোমার ওই লেখাগুলার যে একটু হালকা আছে থাকে না হ্যাঁ বারে কোনা বারে দেখা এইগুলো হচ্ছে তার কি ফন্ট সেরিফ ফন্ট ঠিক আছে এই যে এটা হচ্ছে সেরিফ ফন্ট আচ্ছা যদিও সুন্দর কিন্তু এটা সেরিফ ফন্ট বুঝছো স্যার ক্লিয়ার তবে ক্লায়েন্টে যদি হয় আমার দিও ক্লায়েন্টের কথা হলো বিষয় কিন্তু এগুলো মনে করো ফ্লায়ার বিজনেস কার্ড এগুলো আমাদের স্যার লাগে না বুঝছো না এখন আমরা স্ক্রিপ্ট ফন্ট কোনটা স্ক্রিপ্ট ফন্ট মনে করে এই যে সাইড স্ক্রিপ্ট ফন্ট ঠিক আছে যেমন ওখানে স্যার দিয়ে আমি স্ক্রিপ্ট ফন্ট লেখলি আছে লেখলি নেই পাইবে স্ক্রিপ্ট দিবাই স্ক্রিপ্ট লেখলি এই যে স্যার সবগুলা স্ক্রিপ্ট এগুলো সব স্ক্রিপ্ট ফন্ট স্টাইলিশ আছে না স্টাইলিশ বলতে স্ক্রিপ্ট আর কি এগুলো সব স্ক্রিপ্ট ফন্ট তো মনে করো স্ক্রিপ্ট ফন্ট ব্যবহৃত হেডলাইনের মধ্যে বিভিন্ন ওই যেমন কি আইব হেডলাইনের সুন্দর লাগে ফ্লায়ারের তখন এগুলা লাগে মনে স্ক্রিপ্ট ফন্ট আমি ব্যবহার করে ইউজ করি মাঝে মধ্যে ক্লায়েন্ট সুন্দর লাগে ক্লায়েন্টরা পছন্দ করে বুঝছো কিন্তু সান সেরিফ ফন্ট ইউজ করে না সবাই সান সেরিফ ফন্ট করে বোল্ড ইতালিক এরপরে যে সেমি বোল্ড এগুলো ইউজ করা হয় এরপরে যে আবার ওই তোমার স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করে ঠিক আছে আর ডিসপ্লে ফন্ট কোনটা এটা স্যার পরবর্তী ক্লাসে এক্সাম্পল প্র্যাকটিক্যাল সহ দেওয়া যাবে ঠিক আছে ওকে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আগে দেখি হ্যাঁ এখন আমরা যাই টাইপ টুলে গ্রামের আমি মনে করি আমি নাম লিখতাম কিছু লিখতাম লিখলাম এখন মনে আছে এখন কি সকম আছে এটা এখানে আইলো আগে তো আছে মনে করো এটা এখানে আইলো এটা খাওয়াই লাগা স্যার আমি এটা সিলেক্ট করা আছে ফটো বুঝছো যার কারণে এইরকম আছে এরকম দিয়ে যায় তোমার ক্যারেক্টারে যাইবা তারপর এই যে স্যার ফোনগুলা চেঞ্জ করবা ঠিক আছে এখন আমি লিখতাম মনে করো কিছুটা লিখতাম মনে করো স্মার্ট সার্ভিস তো আমি কিভাবে রাখছি না যার শুধু আমি টাইপ তুলে দিলাম এখানে দিলাম যখন লিখলাম স্মার্ট সার্ভিস দেখা হয়েছি কিনা এটা হচ্ছে টাইপ তুলে কাজ মানে কিছু লিখতে হয় এইখানে ক্লিক করলাই এখানে দিলাই এখন লিখিলাম যা হচ্ছে লিখিলাম সো এটা লেখা টাইপ তুলে কাজ তখন আসো এরিয়া টাইপ তুলে কাজ এরিয়া টাইপ তুলে কাজ কি দেখো
আমি যাচ্ছি এখানটা শেপ নিই, এটা ডিজাইন, এটা ডিজাইন, আমি এখানটা শেপ নিচ্ছি, আমি চাচ্ছি যে ও শেপের ভিতরে আমার লেখাটা থাকবো, ঠিক আছে না? এটা কি হবে, আমি একটা রেক্টাঙ্গেল নিয়ে আগে রেক্টাঙ্গেল নিলাম, এই আমার একটা ডিজাইন একটা অংশ, এটা ঠিক আছে, ধরে এটা একটা ডিজাইনের অংশ, আমি যেতেছি ওই বক্সটা আছে না, ওই বক্সের ভিতরে আমি লিখতাম, বাইরে যাইতো না, ঠিক আছে? এটা কি হবে, এই যে এখানে এরিয়াটা চলে যাবে, তারপর এখানে ক্লিক করো, কিচ্ছু আইতো না, কিচ্ছু আইসে না, কেন আইসে না, কি করবা এখানে ভাই এটা পাত লেখা হচ্ছে না, মানে ওই যে পাত আছে না স্ট্রোকটা, পাত লেখা হচ্ছে না, এখানে যখন ক্লিক করো এই যে আইসে, এখন তুমি যা ইচ্ছা মজা করে লিখতে পারবে, ক্লিয়ার? দেখা যাচ্ছে এবার তুমি যা ইচ্ছা লিখতে পারবে। এবার মনে করো আমি চাচ্ছি যে এই লেখা আমি বড় করতাম, তো এখানে এটা এভাবে সিলেক্ট করো, করার পর ক্যারেক্টারে যাও, আচ্ছা এটা আইতেছে স্যার, বুঝছো, এটুকু খালি ক্লিয়ার থাকো, এটা আইতেছে, এটা ক্লিয়ার তো, আচ্ছা তোমার এটা অবশ্যই দেখা নিব। এরপরে দেখো কি তার টাইপ মানে পাত্র কিভাবে, আগে তো আমরা মানে একটা বক্সের ভিতরে শেপের ভিতরে খালি কিভাবে লিখতে হয় এটা দেখছিলাম, শেপের ভিতরে, ঠিক আছে? এখন আমরা দেখবো কি তা, যে আগে তো আমরা মনে করা দেখছি এই যে এটা এরিয়াটা অ্যাকচুয়ালি দেখছি মানে ভিতরে শুধু, এখন আমরা ওই যে যেখানে পাত আছে না, পাত আমাদের কিভাবে রাখতো, ভিতরে না শুধু পাত আমাদের কিভাবে রাখতো, স্ট্রোকে কিভাবে রাখতে দেখো, টাইপ মানে পাত তুলতো, দেওয়ার পর এই যে পাত লেখা না, শুধু পাতের মধ্যে লেখা থাকবে, ভিতরে না বাইরে, বুঝছো? শুধু পাতের মধ্যে লেখা যায়, তুমি যা ইচ্ছা মনে তুমি যা দেখতে আছে সব দেখতে পারো, যা ইচ্ছা তুমি যা দেখতে পারো, বুঝছো? এটা ক্লিয়ার না? বুঝতে আমার বারবার প্রশ্ন হয়ে যায়। এরপরেও ভার্টিক্যাল ট্যাক্টর, ভার্টিক্যাল ট্যাক্টর কিন্তু আগে আমরা লাগছি কিন্তু হরিজন্টালি, এই দিকটা এইদিকে, ঠিক আছে? বাম তারা না তখন এখন লোক পুরা নিঃস্ব যাওয়া সহজভাবে বুঝাইলাম। ভার্টিক্যাল ট্যাক্টর কি দেখো, ওখানে ক্লিক করবাই, এখানটা সেটা ক্লিক করবাই, ওখানে উপর নিচে, আগে দেখছি না আমরা বামে ডাইনে, এখন উপরে নিচে, ঠিক আছে? এখন ইগুলো লাগে কেন প্রশ্ন হয় ভাই তোমরা, ইউরোপ কান্ট্রির মাঝে স্যার এগুলো লাগে না, কিন্তু হ্যাঁ যদি জাপানে কোনো ক্লায়েন্ট হয় যে তোমার এগুলো লাগবে, কারণ জাপানি এরা দোকান আছে সব আছে না, ক্লায়েন্টের নেয়, তো এরা এগুলা এরকম লেখা থাকে স্যার, কেউ কেন করছে কিনা যায় না, আমি দেখাই দিই। সাপোজ দেখো লিখি জাপানি শপ, দেখি আমরা পাই কিনা, এটা আগে বেশি ইউজ করছি, এখন মনে আপডেট, এই যে স্যার দেখছো, এখানে পাইছো তোমার মনে তারা ভাষা পাইছো, এরা ইংলিশ হয়ে যায়, বুঝছো? ওর পাওয়া যায় এগুলো, এরা ক্লায়েন্টের নিয়ে এইরকম, এই যে কোনটা, আচ্ছা এখন বুঝতে পারছো তো, আমি দেখাই বেড়ে আছি, বুঝতে পারছো তো? এখানে জাপানি ক্লায়েন্ট যারা আছে না এরা লাগেছে, আর কোনো কিছু ইউজ হয় না, ইউজ করে না বাংলাদেশ ওরা, এটা বুঝতে পারছো? এখন আমরা কি করবো, এখন তো কোনটা ভার্টিক্যাল এরিয়া টাইপ ছিল, এখন বুঝছো নাকি তা ভার্টিক্যাল এরিয়া টাইপ কোনটা, আগে তো আমরা এরিয়া টাইপ ছিল নিতাম একটা বক্সের ভিতরে, এটা ভার্টিক্যাল টাইপ ছিল, মানে দেখো দেখাইলে আমি একটা একবার করবো না, এটা বুঝতে পারবে। আমি এখন দেখেছি আগে তো আমরা নিতাম খালি ভিতরে ভিতরে না, এখন আমি এইভাবে লেখা টাইপ দেখো তোমরা, এরিয়া টাইপ টুল দিলাম, বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার স্যার? তারপরে দেখো কি দা ऐसे ना, তাহলে তো ভার্টিক্যাল টাইপ মানে পাথ টুল, এটা বুঝছো কি? দেখো এটা দেখো আমি এটা এতটুকু দিই, তারপর দেখো আমরা কি দিই, ভার্টিক্যাল টাইপ মানে পাথ টুল, ওকে? এখানে নিবে কার্সরটা নিয়ে পর পাথ লেখা আসবো, ক্লিক করো, তখন শুধু পাথ দিচ্ছে, বুঝছো স্যার? সেম টু সেম, কিন্তু উপরে তিনটা হইলে গিয়া হরিজন্টালি আর নিচে তিনটা হইলে গিয়া ভার্টিক্যাল, বুঝছো? আর এই টাচ টাইপ টুল এটা স্যার করে, এটা এখন বোঝা দরকার নাই, যা লাগে তা বলে, আচ্ছা এটা ক্লিয়ার? এবার আসো তুমি কি কোশ্চেন কি করছিলে যে স্যার কিটা কি
কালার কোনো চেঞ্জ করতে হবে, বড় কোনো করতে ছোটো কোনো ওইগুলো নেই। টাচ তুলে দাও, যাওয়ার পর কিছু লেখাটা মনে হয় আমি এইভাবে ক্লিক করে ড্রাগ করে এইভাবে আনলাম, কতটা লেখা উঠছে, লেখা উঠছে না, আমি কালারটা চেঞ্জ করে দিই না, আটটা বাইরে নিয়ে আসি, দিয়ে বুঝতে পারবে এখন স্যার মনে হয় এটা শুধু এটা শুধু শুধু না, এখানে আমরা ক্যারেক্টার দিই, এখন আমরা শুরু করি এখান থেকে। আমি চাচ্ছি হেডলাইন যখন দিব আমরা, হেডলাইনের লেখাগুলো বড় হয় না, বোল্ড ফন্ট হয় না, হেডলাইন লেখাগুলো বোল্ড দিবাই, এটা তো আমি দেখাই দিব ডিজাইনে লাগিয়ে, তারপর একটু কয়টা বাকি হেডলাইন লেখাগুলো থাকে বড়, আর তার নিচে যেগুলো আছে না তার সাথে সাবহেড লাইন মানে ছোট্ট যেটা সার্ভিস, এগুলো তো শুরু থাকে না এগুলো। তো আমি চাচ্ছি যে এটা মনে করো সার্ভিস, আমি ফন্ট চেঞ্জ করতাম, কারণ আমি চাইতেছি যে এটার ফোন দিতাম, এটা রাখতে হয়, আমি চাইতেছি এটা আমি রাখতে পারি, এটা রাখতে পারি, তুমি যা ইচ্ছা তোমার ডিজাইনের সাথে মানায় তুমি রাখতে পারো, বা ক্লায়েন্টের যদি নিজেই তো করা যেতে তার আমি আরো ভালো, তোকা তুমি বুঝাবো দরকার নাই, ঠিক আছে না, অনেক ক্লায়েন্টের ফোন ফোন দিতে, বুঝছো। আমি সেরকম এখন যে এখানে ফোনটা ইউজ করবো, ফোন চেঞ্জ, ফোন কেমন চেঞ্জ করতে বুঝতে পারছো না, আমি চাইছি এখানে ফোনটা ইউজ করবো, ফোনটা ইউজ করলাম, মানে আমি চাইছি আমার লেখাগুলো আরো বড় করতে দিব, ঠিক আছে। তো এটার নাম কি দেখো আগে, তারপরে লেখা তার কথা, এটা হচ্ছে ফন্ট সাইজ, মানে ফন্ট ছোট বড় করার, উপরে দেও ফন্ট বড় হইতেছে, ঠিক আছে। আমি আরো একটা ক্লিয়ার করে দেখাই, বড় বেশি জায়গায় নিয়ে, এটা বুঝতে পারবে। আমি চাইতেছি ফন্টটা বড় করতাম, ফন্ট বড় করতাম, তো ফন্ট বড় করা লাগি আমি উপরে দেও ফন্ট সাইজে গিয়া বড়িতেছে না, নিচে দেও শুরুতেছে না, এই হচ্ছে গিয়া স্যার কথা। আমি এখানে একটা জিনিস মনে করো আমার এখন আমার মনে করো প্রথম ডিজাইন করার লাগে আমরা কিছু খালি এই, আমরা তো কোনো ক্লায়েন্টের কাজ করতে পারতাম না, তখন বক্সগুলো মনে খালি দেখা থাকলো বলা লাগবে না, মনে করো এরকম আইসে, তখন আমি এই বক্সটা পূর্ণ করতাম, এরকম আইসে আমার এই বক্সটা পূর্ণ করতাম কীভাবে, রাইট বাটন সিলেক্ট করবো আগে, সিলেক্ট করা রাইট বাটন ক্লিক, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, বুঝছো, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট এভাবে নিবেন, নিছি স্যার, ওকে। তা আমরা তো দেখলাম এটা কিতা কীভাবে বড় করতে হবে, দিলে বড়, নিচে দিলে ছোট। আমি চাইতেছি ওই যে লাইনগুলো আছে না, একটা লাইনের সাথে দেখতেছি যেমন মানে একটা লাইন মিলে গেছি, সাপোজ একটা লাইন মিলে গেছি, আমি চাইতেছি এক লাইন তার এক লাইনের দূরত্বটা একটু বাড়তো, ঠিক আছে। তো আমরা এখন এখানে যাইবো, এটার নাম হচ্ছে কি লিডিং, লিডিং মানে একটা লাইনটা আরেকটা লাইনের দূরত্ব বাড়ায়, বুঝছো, এই যে দেখো দেখো স্যার লাইনের দূরত্ব বাড়তেছে না, ঠিক আছে, উপরে যে দূরত্ব বাড়বো আর নিচে দিলে দূরত্ব, ক্লিয়ার স্যার। এখন এটা দেখো কিতা, এটার নাম কি, এই কার্নিং। কার্নিং কি, এই যে কার্নিং এর বিভিন্ন ওয়ে আছে, এটা বুঝতে লাগে। মনে হয় আমি দিতেছি যে এই শব্দটার মধ্যে আলাদা তোফা দিতে হতে কার্নিং দেবো, এই যে কার্নিং দেবো, এখান থেকে তোমার ওই যে দেখছো না একটু হালকা হালকা মানে স্পেসিফিক আছে না, এইরকম। এটা হচ্ছে স্যার তুমি দেখতেছো, আমি চাইতেছি কি তা এই সিট থেকে এমএর যেটা আছে বা ডলার থেকে সিট যেটা আছে না, এটা স্যার একটু আলাদা খালি, এই দুটো শব্দের মধ্যে খালি একটু স্পেস বাড়াই, ডিস্টেন্স বাড়াই, মানে দূরত্ব বাড়াই কি ফাঁকটা বাড়া রাখবো। তো আমার এটা ফোন দিত, আমি এখানে দিলাম, তো আমি এখন এটা এখানে দিতেছি, এখন স্যার এটা আমাদের এটা একটা দূরত্ব পাবো, ক্লিয়ার। আচ্ছা এখন এটাই দেখো কি তা, এখন তো আমরা একটা শব্দ কিভাবে দ্রুত ফরম্যাটে বাড়াইতে হয়, এটার নাম কি, কার্নিং। এখন আমি চাইতেছি স্যার প্রত্যেকটা শব্দ আমি দেখতেছি যেমন মানে একটা জাস্ট লাগে, মানে আলাদা কোনো স্পেসিং লাগতেছে না, আর যেমন ডিস্টেন্স নাই, মানে বুঝাতেছে এক জায়গার মধ্যে সবগুলা, ঠিক আছে না। তা আমি চাইতেছি প্রত্যেকটা শব্দ এমনভাবে স্পেস থাকবে বা ডিস্টেন্স থাকবে যাতে শব্দগুলো বোঝা যায়, ঠিক আছে। সো আমরা লাগি এখানে ট্র্যাকিং এ, ঠিক আছে, নকইমো ট্র্যাকিং হইব, এই দেখো এখন ট্র্যাকিং দেও, উপরে দেও, দেখো স্যার এখন শব্দগুলো স্পেসিং বাড়তেছে না, ক্লিয়ার, ক্লিয়ার তো স্যার, এখন নিচে দেও স্পেসিং করবে, ক্লিয়ার তো। আচ্ছা এই গেল এটা। কারণ আমরা কি এটা হলো ভার্টিক্যাল, তো ভার্টিক্যাল তো স্যার আমি যাইতাম আর কি, তোমরা তো বুঝতেই পারতেছো, তারপর আমি দেখাই, ধরো এখানে ভার্টিক্যাল একটা লেখা নিলাম আমি, ওকে, বা এটা না আমি আলাদা একটা কিছু নেই, তারপর এখানে আমি ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল এটা লয় আচ্ছা আমি এখানে পাত্র দিলাম, আমি যে এখানে বাড়াইতাম, এই যে বুঝতে পার মানে সেম আগে আমি অরিজিনালটা দিয়েছি, এখন আমরা ভার্টিক্যাল
হ্যাঁ অন্য কোনো টেবিল লাগে না 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 এটা খালি ভার্টিক্যাল লাগি ভার্টিক্যাল তো ইউজ করা হয় না এটা হলো এখন বুঝতেছ এটা কি দা যে সেম ওটা এটার মতন এটা হরিজন্টালি এটা ভার্টিক্যালি বুঝছো দেখো এটা কি দা এটা আমাদের সেম স্যার ওইটা আমরা আগে লিডিং বাড়াইতাম না মানে স্পেসিফিক কথা লাইনের আগে তো লাইন উপরে মুড়াইছে না এখন লাইন এইদিকে লাইন এইদিকে নেই এইতে পারমানেন্ট লাইনে এটা বাড়বে স্যার আচ্ছা এখন দেখো এটা কি তা সেম ওই স্যার দেখার থেকে আসবো আর এটা তোর সেম না দাঁড়াও এখানে একটা অপশন আছে আচ্ছা এই দুটো বুঝছো তো এটা শুধু ভার্টিক্যাল লাগে হ্যাঁ এই সাইডটা হরিজন্টাল আর এটা ভার্টিক্যাল লাগে এটা ভার্টিক্যালের তোমার কি করবো বাড়াইবো কমাইবো স্পেসিং আর এটা তোমার ওই উপরে নিবো আর নিচে যেটা স্পেস সেইটা মানে এগুলা হাস কি দেখো এই দুইটা হাস কি দেখো এইগুলার বেসলিং আর এটার খাস দেখো কি তার এই রোটেশনের আমরা প্রথমে কি করবো একটা লেখা নিব এই ট্যাক্সলের একটা আমরা লরেন্স আমি কালারটা চেঞ্জ করে দিই বড় হয়ে দিই তাহলে বুঝতে পারবো এটা একটা বোঝার ট্রাই করে স্যার মানে আমি কিনবো সেটা এখন দেখো আগে দেখো আমি কি করি আমি চাইতেছি যে সেট দ্য বেস্টিং শিফট মানে আমার যে একটা এই যে একটা শিফট আছে না এই দাগটা আছে না এখানে এই দাগার চেয়ে এটা একটা বেস্টিং এটা মানে এটা একটা বেস এই বেস থেকে এটা উপর দিকে নিতাম ঠিক আছে সো উপর দিকে আমি নিতে চাই এই বক্সটা করে দাগার থাকবো এই যে দিক তোমরা এই যে এর উপর দিকে করছে না এই যে সো এটা থেকে লেখাটা উপর তুলতাম যে জায়গা আছে এটা অনেক সময় দেখবো আমরা বিভিন্ন বোর্ডের মধ্যে দিকে মানে লেখা যেটা আছে না একটু বোর্ডটা দেখায় একটু উপর দিকে দেখায় বুঝছো এগুলোকে তো এইভাবে কাজ করা বুঝছো এই যে তোমরা দেখো নিচে দাও এটা নিচে দিকে লাম্ব স্যার ঠিক আছে উপরে দেও উপরে দিকে লাম্ব উপরে দিকে লাম্ব ঠিক আছে কিন্তু মেন লাইন কোনটা আছে এই যেটা না দেখা যায়নি এই যেটা না এটা মেন লাইন এটা না এটা থেকে স্যার উপর উঠবো মানে বেস থেকে এটা আলে দিব যে মেন যে বেস আছে না বেস থেকে এটা উপর নিচে আইব ঠিক আছে এটা না দেখো কিতা এটা তো আর পুস্তক হওয়ার না এটা দেখলে বুঝতে হবে পুস্তকগুলো ঘুরাই দেব অনেক সময় এরকম লেখা দেখি না আমরা হ্যাঁ এইরকম তুমি ঘুরাই দেব একবার উল্টা জায়গা দিব আগে খুব বুঝছো নি এখন হ্যাঁ আর লাগবে এটা ওকে আমরা এটা এখন 0 দিয়ে আমরা জায়গা দিয়ে দিয়েছি আচ্ছা 0 জায়গা হল নাই আমরা দেখাই নাই আমরা মাইনাস ওয়াল দিই ওকে ক্লিয়ার এখানেও এটা কি তো স্যার এই ফোনগুলো দিতে হবে এটা স্যার আমি যেতেছি দেখো আমরা প্রথম শুরুতে লেখার যে একটা সিস্টেম আছে না প্রথম অক্ষরটা কি হয় ক্যাপিটাল হয় বাদ বাকি কি হয় স্মল যদি আমরা প্রয়োজন হয় তখন আমরা কি করি ক্যাপিটাল আনি না দেখুন আনিনি না সো আইনা যেহেতু আমরা এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা শিফট দিয়ে লিখতাম না শিফট দিয়ে লিখে তো আমরা মনে করবো অল ক্যাপস দিলে ক্যাপস লক দিলে মনে করবো প্রত্যেকটা বলাতে হয় আমি চাইছি অতটা আমার প্রয়োজন নাই আমার একটা লেখা লিখে লিখেছি আমার এখন সবগুলা অক্ষর বলাতে দরকার এই যে সেই কারণে অল ক্যাপসে দাও অটোমেটিক বলে দিব আর আমি চাইছি প্রথমটা ক্যাপিটালে বাদ বাকি সবগুলা স্মল হইব এই যে স্যার এটা দিও শেষ অল ক্যাপস স্মল ক্যাপস ক্লিয়ার কারণ আমি চাইছি দেখো এটা কিতা মানে বেস যেটা আছে না বেস থেকে আগে যেটা আসলাম এটার মতন বেস থেকে উপরে যাইব আবার জায়গা দেবো তারপর এটা বেস থেকে নিচে যাইব বুঝছো বেস থেকে উপরে নিচে মনে একটু বুঝতে মানে একটু পেতেইব তবে পরে বুঝি বুঝতে হবে আগে যাই না যে এটা নিজের বেস আছে না বেস থেকে একটু উপরে দিকে যায় নিচে দিকে যায় ঠিক আছে তারপর এটাতে তো বুঝতে পারছো নিচে আন্ডারলাইন নিব কিছু করার নাই তারপর এটা দেখো তো বুঝতে পারতেছো হ্যাঁ ক্লিয়ার আর এখানে ইউএস ইংলিশ এগুলা স্যার বুঝবাই এটা সবাই আছে তারপর স্যার সবাই ওকে ইদার তো ক্লিয়ার এখন আমরা আসি এটা ক্লিক করে ড্রাগ করি এতটুকু আমি আগে দেওয়া আছে ঠিক আছে এখন স্যার এটা একটা লেখা ধরো
ঠিক আছে। এখন আসি আমরা প্যারাগ্রাফ, ক্যারেক্টারের সাথে প্যারাগ্রাফের ক্লাস নেওয়া বছরে লইতো না। এই হলো প্যারাগ্রাফ। আমি চাইতেছি এই যে লেখাটা আছে না, আমার ইরান ইকানো তে ইরান ইকানো, তারপরে ইরান ইকানো, তারপরে এটা ইকানো 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 মিল আছে না বলছেন, এখানে একটা মিল লাগে, মিল আছে মিল না। তো আমি চাচ্ছি যে লেখাগুলো সব মিল হইব, ঠিক আছে। তো এগুলো স্যার কিছু জিনিস আছে দেখলে বুঝবা, এগুলো দেখলে বুঝবা স্যার, আমি আর কিছু করার নাই, দেখলে বুঝবে না তোমরা এগুলা। আর কি আছে আছে না, এলাইন সেন্টার, তারপরে এখানে এলাইন লেফট, তারপরে এলাইন রাইট, এটা দেখো আপনি এটার পর জাস্টিফাই এলাইন লেফট, এটা জাস্টিফাই এলাইন লেফটে দাও। এটা কি সম্ভব, এটা বলি একটা নিয়ে ফোনটা চেঞ্জ করে দিই। ফোন সাইজ আমি ছোট করে দিই। ও এখান দিয়ে স্ক্রল করতে পারে না, কি হয়েছে। তখন আমি যাচ্ছি এটার বেসটা কমাই দেবো এটুকু, বা ধরো এটা বাদ আমরা এটা অলরেডি দেওয়া আছে লাগিয়ে দেবো। আচ্ছা আমরা তো মনে করো এটা দিতে পারবো না, এটা সিলেক্ট করা অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। এটার নাম কি জাস্টিফাই এলাইন লেফট, ঠিক আছে। যা শুধু মানে এইটাই এটা দেখলে বুঝবে স্যার। এবার আমি দিচ্ছি মধ্যখানে নাই তো এই দিছ দেখছো না, তারপর আমি দিচ্ছি এটা এইদিকে এই তো কিছু জিনিস সাথে দেখলে বোঝাই, এটা কিন্তু দেখলে বোঝাই দিচ্ছে না এমনি কি। তারপর এটা যারা এটা সমান সমান, এটা সমান ওয়ান দিকে, তারপর এটা অক্ষরটা এটা দিচ্ছে, ঠিক আছে ক্লিয়ার স্যার, ওকে। তারপর এটার স্যার যেটা বুঝতে পারতেছেন, এটা তোমার প্যারাগ্রাফ থেকে শুরু, এটা এটা যখন আমরা শুরু করবো ওই কাটা দেখাই ডিজাইন, ও ডিজাইন দেখতে পারবো স্যার। তো আজকে আমরা টাইপশিট দিয়ে একটা ওমার্ক দেখাই। পত্রিকা ডিজাইন আছে না, মেগাজিন ডিজাইন, পত্রিকা যে পারে না, পত্রিকাটা তো মনে হয় অনেক কঠিন, তোমার কাছে বলে না অনেক কঠিন, হ্যাঁ মনে তো স্যার পত্রিকা অত কঠিন নেই। আমি নিজে ভাবতাম পত্রিকাটা অনেক কঠিন ডিজাইন করে না, আসলে পত্রিকা স্যার কোনো কঠিন ডিজাইন না, পত্রিকা কিন্তু একদম সহজ। সো আমি দেখাই দিই একটা পত্রিকা ডিজাইন করে, আর পত্রিকা ডিজাইন করতে গেলে টাইপশিটে তোমরা কাজ শেষ করবে, টাইপশিটের কাজ দিয়ে আছে কোনটা কিরকম এটা আর তখন থেকে আমরা আগে হোমওয়ার্ক করা লাগবে না। এটা এরকম পত্রিকা ডিজাইন করা লাগে, আমরা এ4 একটা সাইজ নিই, ফাইল নিউ, তারপর এ4 একটা সাইজ নিই, এ4 সাইজ নিলাম, তারপর আমরা এখান থেকে দিলাম পিক্সেল, তারপর এখানে আমি ব্রিথ দিলাম 8 8 GB দিলাম, ওকে। হ্যাঁ তো আইসে না স্যার, আমরা প্রথমে এটার উপরে আউটপুট নিই, আমরা স্ট্রোকটা অফ করে দিব, ওকে। তারপর আমরা এখানে একটা বলে নেব ইন্টারসেক্ট, তারপর আমরা এটারে এতটুকু বিষয়ে লাগিয়ে দেবো। তারপর আমরা এখানে একটা মার্জিন নিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ 32 পিক্সেল দেওয়া আছে, আমি একটু কমাই নিই, মিটারে 20 পিক্সেল দিয়ে রাখুন, ওকে। এটা মেকে দিই আমরা, মেকে, ঠিক আছে না। এখন পত্রিকা দিকে তো নাই বলে না, পত্রিকা দিকেও একটা পৃষ্ঠার মধ্যে এখানে এতটুকু এক লাইন থাকে, এখানে একটু লাইন থাকে, এখানে একটু লাইন থাকে, এখানে একটু লাইন থাকে না, লাইন থাকে না, স্টেপ বাই স্টেপ থাকে না, এখানে একটু লাইন থাকে, এখানে একটু সাইড লাইন থাকে, লাইন থাকে না নি। এটা কি হবে করবাই, দেখো প্রথমে সিলেক্ট করবাই, করার পর এখানে দিবাই অবজেক্ট, তারপর পাথ স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড দিবাই। দেওয়ার পর আমরা মনে করি যে এটা পত্রিকা, তো পত্রিকাটা আমি ফটাফট ওই যে হয়েছে না যে সাইড করে ইভেন একটা লাইন থাকে না, তাহলে সেদিকে 3 লাইন হবে, ঠিক আছে। কলামস আছে, কলামসে 3 দিবাই, ওকে যা, ওকে দিবাই। দেওয়ার পর এই সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট দিবাই, পাথ দিবাই, অফসেট পাথ দিবাই,
মনে করো মার্জিন অলরেডি তোমার 20 সুন্দর দেওয়া আছে, 20 রাখবে, 20 পিক্সেল রাখবে, ওকে দিবে। দেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক, মেক গাইড। এই তো স্যার পাইছো। এখন আমরা পত্রিকার মধ্যখানের মধ্যে এতটুকু ফাঁক দিই কিনা, হ্যাঁ এটুকু ফাঁক দিয়ে আমরা এখানে এক লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন না, এইটুকু ফাঁক আমরা দেখি না, এই লেসা ফাঁক দিই। বুঝছো? না বুঝলে আবার আমি দেখাই দিই। এতটুকু বুঝছো তো তোমরা? হ্যাঁ ওকে। তাহলে এখন আমরা কি করতে পারি, সুবিধা লাগে সবটি সিলেক্ট করি, তারপর কন্ট্রোল জি দিই, আমরা এটাতে ক্লিয়ার। এখন স্যার তোমরা এই যে কোটা মানে এই যে আসনা ফলসগুলো ডিজাইন করো, ডিজাইন করে এটা ডিজাইন করো, এটা মানে এগুলো লাগে কোন ডিজাইন কীভাবে করবো তো আমরা। আমি যে পত্রিকার প্রথমে বলবো একটা হেডলাইন দেখে, আমি একটা হেডলাইন আগে দিই। এখন এই হেডলাইন এটা করলে তোমরা মনে করো কি সম্পর্কে তোমরা আয়ত্ত পাইব, টাইপ সি সম্পর্কে আর আয়ত্ত পাইব। মনে করো দিদি বাহুবল দিলাম আর কি একটা দিদি বাহুবল বাহু বাহুবল এতটুকু আছে, আমি এটা করে দেবো। তারপর আমরা যেটুকু জানি মানে হেডলাইনগুলো বড় হয় না, বড়াতে হয় না, বোল্ট হয় না, আমি এটা বোল্ট ফোন দেবো। দেওয়ার পর আমরা এখানে একটা আরো ছোটো করে দেবো, এটা যাতে বাইরে না যায়, বাস এতটুকু দেওয়া দেবো। তারপর এটা স্টাইল লাগে আমরা একটা লাইন সেগমেন্ট আছে না, শুধু লাইন সেগমেন্টটা আনবো, আনার পর আমরা এইখানে এই এটা ক্লিক করে দেবো। তো বোঝার লাগে এটা আমরা মার্ক করছি, ঠিক আছে। এখানে স্ট্রোক না, এটা লাইনটার স্ট্রোক না, স্ট্রোকটা আমি একটু সামনে বানাই দেবো, ওয়ানে রাখলাম, একটা কালার দিয়ে দিলাম। তারপর আমি দেখছি যে এটা বাহুবলের কালারটা চেঞ্জ করে দেবো, সোয়াচে দেবো। দেওয়ার পর আমরা এখানে ধরো এই কালারটা দিই, এই কালারটা দিলাম। তারপর আমরা এই লাইনটারে সেম কালার দেবো, এইটা না। এখন মনে করো দিদি বাবুর মনে করো মাঝে মাঝে দেখছো না, মাঝে মাঝে কি তারপর তোমার দেখছো ছবি দেখে, ছবি কি হয় না হয়, তো ছবির লাগি আমরা মনে হয় একটা শেপ নিই, এই যেটা শেপ নিলাম, এতটুকু শেপ তোমার অনেক বড় থাকে না, শেপ এতটুকু নিলাম, এতটুকু। ওকে, আমি এখানে এটা স্ট্রোক অফ করে দিব। তারপর আমরা এখানে ফিল তুলে দিব, এটা এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা এই কালার নাই, আমরা যে লেখাটা দিয়েছি না এই কালার দেবো, এটা দেবো, ঠিক আছে না। তো আমরা এটা একটা আপাতত একটা স্ট্রোক দিই, মার্জিন দিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমরা এটা কমাই দেবো, বাড়াই দেবো। যখন ছবির ভিতরে একটা মার্জিন থাকে না, এত সুন্দর লাগে, এতটুকু দিয়ে দিলাম, ওকে দিলাম, ওকে। তো রাখার পর আমি এটা একটা কালার দিই, কালারটা চেঞ্জ করে দিই, আমরা মনে হয় এটা দিয়ে দিলাম। আমি এটা ছবি ঢুকাতাম না, দেখি আমাদের ছবি আছে কিনা, ছবি এটা আছে স্যার, মনে হয় একটা ছবিতে দিলাম আমি আপাতত লাগে কি বুঝতে লাগে, একেবারে অন্য কিছু মনে হয় না। আমি এটা এই ছবিটা নিয়ে এটা ছবিটা কাগজ ছবি নিয়ে জানলাম বড় ইয়াই স্যার, ঠিক আছে। বড় দিয়ে শিফট অর্ডার দিরা এইভাবে উপরে দিয়ে দিবা, বড়ইব নিচে দিবা, ছুটব, এসব কাছে রাখবে। ক্রস চিহ্ন আছে না, ক্রস চিহ্ন এটা পরে এদিকে এম্বার আছে না, এম্বারে দিবাই সবাই দেখো। এখন আমি দিতেছি এই যে ছবি যে আমাদের একটা শেপ নিছি না, এটার ভিতরে ঢুকতো, এটা থাকবো মার্জিন, এটা ফ্রেম থাকবো, ঠিক আছে। তো এটার ভিতরে ঢুকালে আমরা কী করবো, ছবিটা আমরা এটার উপরে আনবো, উপরে আনার পর শিফট কন্ট্রোল শিফট, ঠিক আছে। কন্ট্রোল শিফট যায়, এটা আছে না স্যার, থার্ড ডিগ্রি ফার্স্ট স্ট্যান্ডিং, হ্যাঁ এটা আছে না, দেখে নাও, বুঝছো। এটা যদি এটা দিবাই, ঠিক আছে না ছবিটা ধরার পর শিফট ধরবাই। আমি চাচ্ছি এই দুইটা শিফট আছে না এখানে আমাদের, আমরা এটা ভিতরে আনবো না এটা ভিতরে আনবো, কোনটা ভিতরে আনবো, আমরা এটা ভিতরে আনবো না, শিফট দুইটা এটার ভিতরে যা সেটা ক্লিক করবাই, করার পর কন্ট্রোল 7, বুঝছো, কন্ট্রোল 7। এখন করবে স্যার ছবি তো অর্ধেক কাটিয়েছি, ফেলে দিয়েছি, এটা কীভাবে ক্লিক করবো, এটা দেখো, এটা একদম সহজ, এটা কোনো কঠিন না স্যার। এটা এখানে দুইটা ক্লিক করবাই, করছো না, বা আরেকটা ক্লিক করবাই,
করার পর এই যে স্যার ছবি একটা পজিশন দিয়ে দিবে যে একটু ছোটো করে দিই আমরা আসলে ছবিটা বানানো নাই তার এখন এরকম হইতেছে এতটুকু দিয়ে আছে রাখার পর ওটা বলছেন ঠিক আছে না এখন ঠিক আছে তো ছবি তো এটা আমরা এখন প্রুফ করে দেবো কন্ট্রোল জি এখন আমরা স্যার এটা আমরা যত যা কিছু হয়েছে কাহিনি সবগুলো আমরা এখানে চিন্তা করলাম ওকে আমি এখানে ফোন চেঞ্জ করে দেবো ফোন কোনটা দেবো আমরা এটা দেবো ঠিক আছে আমরা এখানে ফোন চেঞ্জ করার জন্য ডিডিংটা বাড়াই দেবো সুবিধা হোক ঠিক আছে এখন আমরা এটা ইলাম রাখছি না আমরা এখানে এই প্যারাগ্রাফ দেবো কি আমরা এটা দেবো স্যার ওকে ঠিক আছে না স্যার এখন আমি দিতেছি এখন এটা অত স্টেপ দিলাম এখন আরও বড় বড় স্টেপ হয় না লেখাগুলো আমাদের মধ্যে এখন আমি বড় একটা স্টেপ দিলাম ওকে ঠিক আছে এখন আমরা এটা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ করতাম এটা দেওয়া আছে অলরেডি আমরা এটাকে রাখবো মনে করা সুন্দর লাগতেছে না আমরা এতটুকু দিয়ে দিচ্ছি এই যে কাজগুলো আছে না এই তিনটা ফ্যাক্টর অপশন কাজ এটা তো আগের ক্লাসে যাবে না এটা দেখাইলে তোমরা পারতে না সুন্দর দেখতে দেখা দিচ্ছি এই যে লেখাটা আমি খাটতাম না নেব কিছু লেখা দিতাম না এই যে টাইপ চলে যাইবাই টাইপ চলে যাইবা যাওয়ার পরে এই দিকে শুধু মার্ক করবাই এই এবার ক্লিক করবাই ক্লিক করে ড্রাগ করবাই এইভাবে সিলেক্ট হয়েছে না ব্যাক স্পেস আর এই বুঝছো স্যার হ্যাঁ লেখালে কিভাবে আনতায় মনে করো এখানে আমি বলতাম মানে এখানে পূর্ণ করতাম জায়গাটারে রাইট বাটন ক্লিক করবাই ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট ঠিক আছে গুড কোশ্চেন একদম কোশ্চেন হবে স্যার বুঝছো তারপর এখানে একটা হেডলাইন থাকতে পারে না মাঝে মাঝে হেডলাইন তো আমি হেডলাইন লেখলাম না স্যার লিখে দিব তো এইখানে আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো আমরা এই লেখাটা এইখানে নিলাম তোমরা এইরকম আমাদের কপি করে আনবে না আমি আসলে দেখাইতেছি তো একটা দেখাইছিলাম তোমরা আমি এলাই দেখাইলাম কিন্তু তোমরা কপি না কইরা না কইরা তোমরা ফতটা এরকম দেখবাই বুঝছো তাহলে তোমরা চর্চা দিবি বা দেখানি মানে কি তার চর্চা করা লাগে না নেই পুরুষের কাছে লাগে না নেই হ্যাঁ ওই লাগে স্যার ঠিক আছে এবার মনে করো এখানে ছবি থাকতে পারে তারপর মনে করো আমরা ওই ছবিটারে একটু মাঝে মধ্যে আনলাম আনার পর এখানে আমরা মাঝে মাঝে দেখছো না ছবির প্রত্যেকের মধ্যে আনা ছবি থাকে না হ্যাঁ তো আমরা এটারে শিফট ধরলাম দুইটারে আমরা এটা আর এটা শিফট দুইটা সিলেক্ট করলাম করার পর ওটা দিয়ে এখানে নিলাম কি ওকে তারপর আমরা এই রেখাটারে এখানে নিলাম আমি এটা দেখাই না এটা আর বছর ঠিক আছে না স্যার মনে করো আমি এটা লিডিংটা বাড়াই দিই লিডিংটা একটু বাড়াই দিই বাড়াই বলবো ওকে এখন মনে করো এটা একরকম এটা অন্যরকম ঠিক আছে না ফোন তো একই মানে এটা লিডিং দেওয়া এটা লিডিং দেওয়া না এটা কি করবাই ওটাটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর ওই যে এই আইডি বাটন আছে না আইডি বাটনটা দিবাই এটা দিবাই সেম ফন্ট হয়েছে না স্যার এরপরে ওকে এগুলো যদি দেখাম না এগুলো বারবার করে সিলেক্ট করতে হয় না দরকার নাই ওটা দিবাই ওটা দিলে খালি ক্লিক করবাই এই যে ক্লিয়ার তখন আমরা মিস্টেক হয়েছে আমরা এগুলো ঠিক করে দেবো যদি এগুলো আইসে না এগুলো সমস্যা নেই বুঝছো এগুলো আইডিয়া ট্রাই করা দেখাম না এগুলো সমস্যা নেই হ্যাঁ আমি তো স্পেস বেশি পড়ছি না আমি তো দেখানি নাই তোমরা দেখছি স্পেস তো বেশি পড়ছে আমি দেখছি তোমরা বুঝছো না কিন্তু লেখাগুলো পরিষ্কার বুঝাই দিব তারপর মনে করো আমরা এটা এখানে নিলাম তারপরে মনে করো আমরা এটা এখানে নিলাম এটারে আর শিফট ধরে দিলে সিলেক্ট করলাম আমরা একটা ছবি এখানে নিলাম আর আমরা এখানে নিরকম ওটা দিলে আমরা এটা এখানে নিলাম না মানে থাকতো না দেখাই নিতে
এরপরে স্যার আমরা এটা এখানে নিলাম কি আমি কিন্তু যে ওল্টা ধরে নিতেছি কিনা দেখাইবার লাগে তোমরা ওল্টা ধরে নিবে না তোমরা প্রত্যেকটা লেখা নিজে টাইপ হবে বুঝছো ওটা দিয়ে নিবে না স্যার আমি এখানে নিলাম কি তারপর এটা আমি এখানে নিলাম ক্লিয়ার স্যার কোনো প্রবলেম হলে আমার প্রশ্ন করতে স্যার এই প্রবলেমটা আচ্ছা সুন্দর আচ্ছা আমি ছবিটা এডিট করে দিলাম আবার দেখাই দিই তোমরা একটা বক্স নিলাম আমি আরেকটা পিকচার আনবি কেন ঠিক আছে আমি এখানে এই যে পিকচারটা আনবো এখানে আমরা আগে মার্জিন দিয়ে অবজেক্ট পাথ অফসেট পাথ ফ্রেম আমরা নিলাম ওকে এটা আমরা একটা কালার দিলাম ধর এই কালার দিয়ে দিলাম এই কালার লাগতো না স্যার আমরা তো ফিলে ভিতরে করে ছবি দিতে পারবি এই কালার দরকার আছে আমরা তো আমি একটা ছবি আনি মনে করো আমরা এখানে একটা মাছা ছবি আনি এটা কিভাবে করতে হয় এমবেড আমরা শিফট ওলা দিয়ে ডিরেক্ট এখানে একটা বড় করা দিই এখন আমি চাইছি এই শেপের ভিতরে আমরা এই পিকচারটা বসাইতাম ঠিক আছে কিভাবে শিফট কন্ট্রোল থার্ড ভিডিওর ফার্স্ট এন্ডিং থার্ড ব্র্যাকেটের ফার্স্ট এন্ডিং যদি এটা ঠিক আছে এটা ডিভাইডে নিচে নিবাই নিচে গেছে না তারপর আমি চাচ্ছি যে এই শেপের ভিতরে ঢুকাইমু শিফট ধরবাই এটাতে জাস্ট একটা ক্লিক করবাই ঠিক আছে না তারপর কন্ট্রোল 7 বুঝছো তখন মনে করো মাস্টারে বেশি ফোর্সে না যেটা ক্লিক করবাই আবার লার দিয়ে দো দেখো একদম ছোট করে দিয়েছে এখন যদি হয় না এরা আরো ছোট করো সমস্যা নেই ওকে এখন বুঝছো বুঝছো স্যার এখন কোশ্চেন হলো স্যার আমরা তো পত্রিকার মধ্যে দেখি মনে করি এরকম লাইন থাকে না এরকম লাইন থাকে না এরকম লাইন থাকে না নেই দেখি কিন্তু আমরা পত্রিকার মধ্যে কি এরকম দাগ আছে না দাগ কোন দিকে নেই হ্যাঁ মূলত এগুলো দাগ না স্যার এগুলো লেগে গ্রিড মানে আমাদের মার্জিন নিচ্ছি মার্জিন শেপ দিলে পরে মার্জিনগুলো থাকতো না এটা গ্রিড নিছি আর গ্রিডগুলা শেপ দিলে পরে মার্জিনগুলো শেপ দিলে পরে কিচ্ছু দেখা যায় না ঠিক আছে তো আমরা তো মনে করো পত্রিকা দেখি এরকম লাইন থাকে ঠিক আছে কিন্তু আমরা লাইন দেখিনি দাগগুলো দেখিনি কোনো না এরকম দেখাইতো না স্যার এটা আমরা জাস্ট এখন দেখাই পেলে সুবিধা নাকি আমরা এখানে গ্রিডগুলো নিছি যাতে নাইলে যাতে আমরা কোনো সমস্যা না হয় ঠিক আছে যখন আমরা সেভ দিব তখন থাকবে না দেখো কীভাবে সেভ দিতে হয় ফাইল তারপর এখানে যদি দাঁড়াও মনে হয় এখানে একটা মিস্টেক হয়েছে এখানে একটা মিস্টেক হয়েছে বা তুমি ক্লায়েন্টের কাছে এই পিকটা তুমি চেঞ্জ করে দিতে ঠিক আছে না এখন যদি যে সেভ দিলাও মানে মেনটা সেভ না দেয় তখন তুমি আবার নতুন করে বানাতে মানে এটা আরো আঙ্গাবো না তখন যদি ক্লায়েন্টের কাছে নতুন করে মানে এইটা ছবিটা চেঞ্জ করতে হয় তখন একটা ডকুমেন্ট থাকবো এই ডকুমেন্টটা ঢুকবে তোমরা এখানে আমাদের কাজ করে দেবে ঠিক হবে ফাইল সেভ এজ বেচ কত 103 নম্বর বেচ মনে করো এখানে আমি এখানে ইয়াই আছে না এডিবি স্টুডিও ইয়াই এখানে ক্লিক করবে এখানে সেভ দিয়ে মনে করো ম্যাগাজিন ডিজাইন দিয়া সেভ ঠিক আছে ওকে এখন আমরা এটা ক্লায়েন্টে দিব কিতা জেপিজি এক্সপোর্ট এস কত নম্বর পেজ 103 ওকে ইউজ আর্টবোর্ড ম্যাগাজিন ডিজাইন সেভ ইউটিলিটি এক্সপোর্ট এখন দেখো স্যার আমরা নি কোনো লাইনটা নি কিছু আছে লাইন নামে নি কিছু আছে দেখো তোমরা 103 নম্বর পেজ বড় করে দিই লাইন আছে আছে স্যার লাইন বুঝছো এখন বিষয়টা ক্লিয়ার তো ওকে এখন মনে করো আমি এটাতে বাড়ি গেলাম এটাতে বাড়ি গেছি কি জাস না এখন ক্লায়েন্টে যেভাবে দিলাম ক্লায়েন্টে কইল আমার তো এটা ভুলে গেছি আমার ঠিক করে দাও এখন কি দেওয়ার ভাই এখন কি দেওয়ার ভাই ওই যে 103 নম্বর আছে না
ওই যে আমরা মেগা দিন ডিজাইন এআই আছে না এআই ঢুকিয়ে যারা চেঞ্জ করতে চায় ক্লায়েন্টে এ চেঞ্জ করে দেবে দাও তো আমি দেখাই হ্যাঁ কোথায় আমার ছবি দিয়ে এটা তো অবশ্যই তারা ক্লাস করেছে না এই যে স্যার এখন আমরা এটা আইসোনা ডিরেক্ট ওই ইভেন্টটা ক্লায়েন্টের কাছে পিকচারটা চেঞ্জ করে দিতে দিও এটা কইছে চেঞ্জ করতে দিও এটা স্পেলিং ভুল বা এই লেখাটার মধ্যে একটা ভুল আছে এটা ঠিক করে দিবা শেষ বুঝছো এখন ক্লিয়ার মার্জিন না বলে কোনটা এই মার্জিনগুলো ওকে দিয়ে একটা বাইরে গেলাম তারপর ক্রিয়েট দিয়ে দিলাম তারপর মার্জিন দিবার লাগে আমি এখানে স্ট্রোকটা আগে অফ করে দিই ওকে ওকে ভিডিও দেখা বুঝবে আসলে অবশ্যই জি ভাই তারপর প্রথমত এটা মার্জিন নিও ইবক্সের মার্জিন নিয়ে একটা এরিয়া নিও পাত অফসেট পাত মাইনাস করে দিবে ধরো এতটুকু ওকে দিয়ে ভাই তারপর মেক গেট দি ভাই মেক গেট ঠিক আছে এটাই হলো তোমার মেন কিতাব এখন এটা পার্ট করতে হয় অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড আমি কটা পার্ট করবো তিনটা পার্ট করবো তিনটা পার্ট ওকে তিনটা পার্ট হয়েছি সিলেক্ট থাকা অবস্থা থেকেই কিছু করা লাগতো নয় অবজেক্ট পাথ অফসেট পাথ ওকে 16 পিক্সেল দ্বারা কি দিতে পারো বা 20 দিতে পারো 20 রাখি দিবাই ওকে এখন সিলেক্ট থাকা অবস্থায় লিভ রাইট বাটন ক্লিক মেক গেট ঠিক আছে এখন তুমি বক্সে দিয়ে দিও ক্লিয়ার ওকে বুঝতে পারছো স্যার ভিডিও তো অবশ্যই আর কোন কোশ্চেন ভিডিও করে দিতে পারি